এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলবো। দেখো, প্রশ্ন ফাঁসের তথ্য ভুল পথে পা নাকি 100% কমন, এই নিয়ে কথা বলবো। এমন কোনো বার নাই যে প্রশ্ন ফাঁস হয় না। এইচএসসি প্রশ্ন ফাঁস হয় না, কিন্তু কিভাবে ফাঁস হয়, কোন প্রশ্নগুলো ফাঁস হয় সেই বিষয়ে নিব। দেখো, গত বছর আমরা লক্ষ্য করেছি অনেকজনেই কিন্তু তারা প্রশ্ন ফাঁস করার চিন্তা ভাবনা করেছে। এখন হুবহু একই প্রশ্ন, মনে হচ্ছে এটা ঢাকা বোর্ডের প্রশ্ন, মনে হচ্ছে এটা তোমার কাঙ্ক্ষিত যে বোর্ডটা সেই বোর্ডের প্রশ্ন। তোমাকে বলবে যে প্রশ্ন এটা 100% তোমার জন্য উপযোগী, কিন্তু এত টাকা হলে আমরা এই প্রশ্নটা দেব। এটা কিন্তু তারা বলার পরবর্তী সময়ে সে কি করে, ওই প্রশ্নটা রাতের মধ্যে নিয়ে নেয়। যখনই রাতের মধ্যে নিয়ে নেয়, সে কিন্তু তার সম্পূর্ণ যে সিলেবাস, ওই সিলেবাসের পর বাদ দিয়ে দেয়। কারণ দেখে যে 100% প্রশ্ন যেভাবে হয়, অর্থাৎ বোর্ডে প্রশ্ন যেভাবে হয় ওইভাবে ওই প্রশ্নগুলাই তাকে দেওয়া হয়েছে। সে যখনই সিলেবাসের পড়া বাদ দিয়ে ওই প্রশ্নের পড়া পড়ে, তখন কিন্তু সে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। কোথায় বিভ্রান্তি সৃষ্টি করে? পরীক্ষার হলে গিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। অর্থাৎ যখনই সে পরীক্ষার হলে যায়, তখন দেখে যে সেই প্রশ্নটা আসে নাই। তখন কি তার মাথা ঠিক থাকে? কখনোই ঠিক থাকে না। যদি সে একাডেমিক সিলেবাসের উপর ভিত্তি করে পড়াশোনা করতো, তাইলে হয়তো বা 90% সে কমন পাইতো। আর এই প্রশ্ন পড়ার কারণে সে কিন্তু 10% কমন পায় না। যেহেতু এই যে তোমার এই প্রশ্ন ফাঁস, এটা কিন্তু তোমাকে অনেকেই বলবে, কিন্তু প্রশ্ন ফাঁস হবে না। শিক্ষা বোর্ড অল টাইম তারা চিন্তা ভাবনা করতেছে কোন সময় যেন প্রশ্ন ফাঁস না হয়। তবে কিছু কিছু সময় কিন্তু প্রশ্ন ফাঁস হয়। যেমন নওগাঁ জেলায় আমরা লক্ষ্য করেছি যে থানায় থেকে প্রশ্ন চুরি করা হয়েছে, সেইটা ফাঁস হয়েছে। যেহেতু এই যে প্রশ্ন যে আগে ফাঁস হলো, এই প্রশ্নটা কিন্তু বাতিল করে নতুন ভাবে প্রশ্ন তৈরি করা হয়েছে। এখন তোমরা তোমাদের মন থেকে বলতে পারো যে আসলে প্রশ্ন ফাঁস হইলে আমরা কিভাবে নেব। এইটা কিন্তু টেকনিকের সাহায্যে শিক্ষার্থীরা নেয়, কিন্তু টেকনিকের সাহায্যে নিলে কি হবে? সেই প্রশ্ন তো কমন পড়বে না। মানে ধান্দাবাজ কিছু লোক আছে যারা কিনা এই প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায়। আসলে এই গুজবে কখনোই কান দিবা না, প্রশ্ন কখনোই ফাঁস হবে না। এবং তুমি তোমার জায়গা থেকে অ্যাকসেপ্টেবল থাকো যে আমি যে প্রশ্নগুলা পড়তেছি সেইটাই কমন পড়বে, অর্থাৎ সিলেবাস ভিত্তিক যেগুলা পড়তেছি সেগুলাই কমন পড়বে। এর বাইরে কেউ যদি কিছু দিতে চায়, সেটা আমরা গ্রহণ করব না, কখনোই গ্রহণ করবা না। কারণ প্রশ্ন ফাঁস কখনোই হবে না। দেখা যাক তোমাদের পরীক্ষাগুলো কিরকম হয়, সামনে পরীক্ষা কিরকম হইলো অবশ্যই আপডেট জানাবা। আমিও তোমাদের সেই অনুযায়ী আপডেট জানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।